আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। তুমি আইলা না গো মুর্শিদ, আইলা না গো রিজভী বাবা আমার ভাঙা ঘরে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। এ কথা কন মদিনার গোলামি আমায় দেই জালালি মোরে, মদিনার গোলামি আমায় দেইও মাশাআল্লাহ। আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন? এই বাংলাদেশে কিছু বক্তা আছে, এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায়, বিদআত শিখায়। এমনও বক্তা আছে আল্লাহর নামে জিকির করে না, জিকির করে বাবার নামে। জোরে বলেন কার নামে? দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পুটল বাবা, মূলো বাবা, ওরেব বাবা, এ আছে না নাই? এগুলো জিকিরের ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এ কথা কর না কে? আমার তো মনে বলে নামের আগে থেকে মৌলানার মুফতিয়াকে কাটে দেওয়া দরকার। আর জিকির কি এ আছে না নাই? যারা জিকির করে বাবার নামে, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, চিৎকার করে বলেন জিকির হবে কার নামে? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে 4টা শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই। সহি শব্দে 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে এরা সুন্নাতে জিকির করে না, এরাই হলো ভণ্ডদের দালাল। এরকম ভণ্ড আছে না নাই? আর ওই গিয়াসউদ্দিন তাহেরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতোয়া দেয়, অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায়। গত 4 বছর আগে গান গিয়েছিল, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এ নাউজুবিল্লাহ কোন কত মারাত্মক কথা দেখেন। বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, রসুলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার। যার যা লাগে খাজা বাবার কাছে যাও, এমন কথা বললে কি ইমান থাকে? জোরে কোন ইমান থাকে? আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন হাদিসের আইন থাকতো, এই শিরকি গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাহেরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। এ বলে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গাছে গায়েব হইয়া। আমি বলছি না, শয়তানের ধন তাহেরিকে দিয়ে শয়তান গাছে গায়েব হইয়া। কি বলবো আমি? একটু বলবো না রাগ করতেছেন? কতক্ষণ বলবো? শয়তানের ধন তাহেরি রে দিয়া গেলেন শয়তান গায়েব হইয়া, শয়তানের ধন তাহেরি পাইয়া ঘুরতে আসে মাহফিলে, কেউ ফেরে না ঈমান নিয়ে ভণ্ড তাহেরির মাহফিল থেকে। আরো জোরে কোন? এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ঈমান থাকতো বেশি হবে, এদের মাহফিলে গেলে আরো ঈমান মানুষ হারা হয়ে যাবে। তবে ধরা পড়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ধরা খাইছে তাহেরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা, অনলাইন অফলাইন কোথায় পারবা আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। মুফতি তারপরে তাহেরির কোনো খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। কথা কর না কে? শায়েখ আহমদুল্লাহ কথা বলে না, চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে। তাহেরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আলাউদ্দিন জিয়াদি। ও বলেছে তাহেরি হলো বাউল বক্তা, এই তাহেরির পেছনে নামাজ হলে, নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ আকবার কোন? এটা আমাদের ফতোয়া না। আলাউদ্দিন জিয়াদি ওরই জাত ভাই, ওরই ঘরনার ভাই, আটরশি দরবারের যিনি একটা আলেম, সে ফতোয়া দিল তার বিরুদ্ধে। আজকে আমরা শায়েখ আহমদুল্লাহর পক্ষে কথা বললে তাহেরির ভক্তরা বলে আমরা শায়েখের দালাল। আমরা বলতে চাই, ও তাহেরি ভাই, আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে। ও বলতেছে তাহেরি হলো বাউল বক্তা, তার কারণ তাহেরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা কর না কা? ওই তাহেরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাহেরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাহেরির গান হিন্দুদের পূজায় চলে, মমতাজের গানও পূজার মধ্যে চলে। তার মানে বোঝা গেল মমতাজ আর তাহেরির মধ্যে কোনো পার্থক্য নাই। এ জোরে কোন?
ওরা হলো জাত ভাই বোন, মানে কোম্পানি একই, শুধু মডেল আলাদা। কথা কোন? মানুষ কত জাহিল হতে পারে। আমার দিকে তাকান, গত 2 দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাইরি লিচুর গাছে চড়েছে। এক বাদা লিচু পাড়ার পরে বলতিছে এই লিচু আমি শায়েখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব, মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব, তারা যদি আমার কাছে ক্ষমা চায়। আরে ভাই, এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই, এরা বক্তা নাকি টিকটক আর পার্থক্য বোঝা যায় না। এ যুবকেরা কথা বলো। আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এরা লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য বলতে চাই, আর দয়া করে ফতুয়াবাজি করো না। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল, ও শায়েখ আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে গাইলো গান। গতকালকে লাইভে সেই ভণ্ড বক্তা বলতিছে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না, যেখানেই যাই অপমানিত হচ্ছি। আমরা বলি এ ভণ্ড বক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয়, তুমি মরিয়া দেখো ফেরেশতারা তোমাদের জন্য লাঠি আর বাটাম নিয়ে রেডি আছে। তার কারণ কি? তুমি হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো, ও বলতিছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন জোরে কোন, চোরের মন। কে রে, তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে? আমার তো মনে চাচ্ছে একে গণধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার, এর জীবনে কত ভণ্ডামি আছে। সুতরাং আমরা বলতে চাই, আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না, আমাদের পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে। এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি, এই মুসলমানদের বাংলাদেশে আরো 12টা বাজবে। সুতরাং আসুন, আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল, যখন সন্তান আসে না, সন্তান চাই কার কাছে? একটু জোরে কথা বলেন। এ পেছন থেকে ভাইরা কথা বলেন, সন্তান চাই কার কাছে? তার মানে আমাদেরও যদি সন্তান হয়, সন্তান চাবো কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সবুরকার সুন্দর একটা ভদ্র ঈমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম হলো ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনেছি। এ বগুড়া দুপচাচিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ। আর 5-10টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, চলতে চলতে যখন বয়স বেড়ে গেল, 9 বছর পরিমাণ হতে পারে, তাফসীরের মধ্যে এসেছে। যখন ইসমাইল আলাইহিস সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল, একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখায়া দিল, হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকালবেলা ভেঙে গেল, কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 200 উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায়, কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাক দিয়ে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দিনে আবার 200 উট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন, কুরবানি কবুল হয় না। পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবারও আল্লাহ জানাই দিল, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল। 1 নয় 2 নয় 3 দিন ধরে 200 টাকার উট কুরবানি দিল, তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না। ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না। ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান ইসমাইল। 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহর কুরবানি করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না, কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তু ইসমাইলকে আমার কুরবানি দেওয়ার দরকার। বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাইলের বসবাস। ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে, বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই।
এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বললেন, হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিল আলাইহিস সালাম। তার সন্তান ইসমাইলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে। সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন, শয়তান তো বসে থাকে নাই। শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি। শয়তান ইসমাইলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে। হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বিবি হাজেরা তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে চায়। হাজেরা ডাকতে বলে, আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে। শয়তান ডাকতে বলে, না 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 ভুল বলতেছো, তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় নাই, তোমার সন্তানটাকে তোমার স্বামী নিয়ে গেছে কুরবানি করার জন্য। এমন সময় ডাকতে বলে, হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না। শয়তান ডাকতে বলে, তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য। হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে, এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য রে, আমি আমার সন্তান এক ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে, কুরবানির অনুমতি কাকে বলে, অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো হাজেরাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না। ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেষ ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা তুমি কোথায় যাইতেছো জানতে চাই। ইসমাইল বলে, আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায়। শয়তান ডাকতে বলে, না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে হত্যা করবে। দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে, এই ছুরি দিয়েই তোমাকে কুরবানি করবে, জবে করবে। ইসমাইল লাগতে বলে, না একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না, কথা কখনোই সত্য হতে পারে না। শয়তান ডাকতে বলে, অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে, তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে। ইসমাইল ডাকতে বলে, শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও, তুমি আমাকে আঘাত দিতে চাও, তুমি আমাকে ভুল বুঝাইতে চাও, ঈমান হারা করতে চাও। এই শয়তানের বাচ্চা জেনে রাখো, আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য, আমি ইসমাইল শুধু একবার নয় রে শয়তান, আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে যাও। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে, গভীর মনোযোগ দিয়ে শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। শয়তান মনে মনে চিন্তা করলে, ইসমাইলকে আর তো ধোকা দেওয়া যাবে না, তাকে বিপদগামী করা যাবে না। ইসমাইল আলাইহিস সালাম আবার তার বাবার কাছে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি, ঘটনাটা সত্য করে খুলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দিয়ে বলে, হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তানের সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব। ইসমাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ। ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বা আমার বাবা আপনি আমাকে কুরবানি করবেন, কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তানটাকে আটকাতে হবে। এমন সময় বাবা আর সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে 7টা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে। আজকেও তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায়, যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে, ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে। জোরে বলেন না মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাকতে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন আমি কি করব বলো। শয়তান ডাকতে বলে, আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করেন, আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনার কাছে আমার 3টে ওসিয়ত আছে। ও বাবা আপনি আমাকে কুরবানি করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে 3টা চাওয়া আছে।
ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, বাবা কি তিনটা চাইতে চাও বলো তো দেখি। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন, কুরবানি করার আগে রসা বের করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমার পাগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায়, আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। ও বাবা আপনার কাছে 2 নম্বর ওসিয়ত হলো আমাকে যখন আপনি জবে করবেন, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন, আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন, আমার এই মুখমণ্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে। আপনি চাকু যখন সারাইবেন, জবে যখন করবেন, আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে। তার কারণ হলো আপনি বাবা 86 বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়েছিলেন। আমি আপনার বড় আদরের ধন কলিজার টুকরা, আমাকে জবে করতে গেলে, কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায়, আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে। আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না, কষ্ট হবে। ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিৎ করে শোয়াই দেবেন। জোরে কন্যা মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের আবেগ কাকে বলে? বাবা ডাকতে বলে, সন্তান 3 নম্বর কি নসিহত আছে বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে ভাই 1 বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না, কতক্ষণ না কে আজকে এই জায়গার মধ্যে এসেছেন গোলাম রাব্বানী ভাই, আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই, আমরা একসঙ্গেই থাকি। অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে আব্দুল সালাম যুক্তিবাদী আর গোলাম রাব্বানী যুক্তিবাদী কি 2 ভাই নাকি? অনেকে এটা প্রশ্ন করে। আসলে আমরা মায়ের পেটের 2 ভাই না, তবে আমরা কোরআনের মহব্বতে দ্বীনি ভাই। সুবহানাল্লাহ কোন। সেও আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে, আমিও তাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসি। আল্লাহ তাআলা আমার প্রিয় গোলাম রাব্বানী ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন। তার সম্মানকে আরো বাড়ায় দিক বলেন আমিন। কি আমি যদি আর 2 মিনিট বলি কষ্ট পাবেন নাকি? তাহলে চিৎকার করে বলেন, ওসিয়ত করতে চাইছে কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নড়াচড়া নাই। শেষ কথাগুলো না বললে আপনারা ভালো বুঝতে পারবেন না। আমি আপনাদের মধ্যে 5 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বাবা আমার কাছে 3 নম্বর কি ওসিয়ত তোমার আছে, একটু দয়া করে বলো তো দেখি। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আমাকে জবে করার পরে, আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে, এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না। আমার শরীরের মধ্যে থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবেন। আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই, আমি তো তার একমাত্র কলিজার টুকরা, আপনার নারী কাটা ধন। আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন। আমার মনে বলে এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে। বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই 3টা শর্ত দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে মাটির মধ্যে ওপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে, পিছন দিক থেকে মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালায় কিন্তু তারপরও ছুরিটার গলাটা কাটে না, ছুরি চালায় তারপরও ছুরিটা কাটে না। সন্তান ভেতর থেকে ডাকতে বলো, বাবা ও বাবা আপনি আরো জোরে ছুরি চালান। আপনি কেন জোরে ছুরি চালান না? আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি? ও বাবা আপনি জোরে জোরে ছুরি চালান, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই। ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায়, তারপরও ছুরি যখন ইসমাইলকে কাটে না, ইব্রাহিম নবী বারবার ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল, ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ। ওই ছুরি
ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে, ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম ডাকতে বলে, এ ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য, তুমি কেন কাটলে না? কারণ জানতে চায়। এমন সময় ছুরি ডাকতে বলে, ও ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে, ওই আল্লাহ আমাকে 10 বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে। লিল্লাহ তাকবীর। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আগমন করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হাম। চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হাম। এই রকম তাকবীর দিতে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল, দুম্বাটাও কুরবানি হয়ে গেল। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল, সন্তান জবে হতে রাজি, বাবাও সন্তানকে জবে করতে রাজি। তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো, আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি, সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, বাবা যদি তার বিরোধিতা করে, দিন কায়েম হবে না। আবার যদি স্বামী যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না। এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই। কথা কন না কে? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুরিদ হয়ে চলে আসবো। এ কথা কর না, আমাদের কিসের ঠেকা পড়তে জামাত ক্ষমতা দিয়ে যাওয়া লাগবে না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চায় না, এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে, এই জন্য আমরা একটু চেষ্টা করি। আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে? এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি? বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান, বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, এমন বক্তব্য দিল। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুনপাড়া তৈরি করেছে। বাংলাদেশ সরকারের দুদক তার 33টি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। যখন চোরের মায়ের, ও দুর্নীতি বন্ধ করতে চায়, নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো। হাজার হাজার মানুষের হত্যা করেছে, কত মায়ের বুককে খালি করেছে। হেফাজত ইসলাম যখন 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে, হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে। আমরা বলতে চাই, তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে পারোনি। তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজতেছে, মিডিয়া তাকে খুঁজতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় চোরের 10 দিন গারস্থের 1 দিন। তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয়, ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহই ভালো জানে। এ ভয় করতেছেন নাকি? কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক। সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে? এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে।
আজকে তার ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পারিনি। আমরা বলি ওই যে আনারের থেকে শিক্ষা নাও, এমপি মরে গেছে, লাশ নাই, জানাজা করার মতো লাশ নাই, তোমরা এখান থেকে শিক্ষা নাও। আলেমদের বিরোধিতা করেছো, মাইক পেয়ে হুজুরদের বলেছে এরা উগ্রবাদী, হাত পাও ভেঙে দেব। এদের জানাজা বাংলার জমিনে কোনো আলেমদের দ্বারা হতে পারে না। আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই, এরা কিছু করতে পারবে? এ জোরে কোন পারবে? আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে 12টা বাজতিছে। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান, কি নাম বলছি, এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন, এটা বলে শেষ করছে। আমার দিকে তাকান। তখন এই লোক যখন মরে গেল, বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। ও মরে যাওয়ার পরে পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগেই পলে চলে গেছে। কিন্তু একটা মসজিদ আছে, মসজিদকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি। কথা কন না কে? ওযু করিনি, দোয়াও পড়িনি, দোয়া ছাড়া ওযু ছাড়া মার দিছি। তার মানে বোঝা গেল ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা, আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার করে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? এ কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক, বলেন আমিন। আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি, ওয়াজের শুরু হবে কিন্তু শেষ হবে না। তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়া যতটুকু মেহমান এসেছেন, কারণ তাদের মাহফিল হাজার হাজার লোক থাকে, এমন মাহফিলে লক্ষাধিক লোক, কিন্তু এখানে লোকজন খুবই কম লোক। সুতরাং যারা বাইরে আছেন সবাই প্যান্ডেলে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এসো فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানাই আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই খেদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই খেদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু
একটু মহাব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, একটু আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত পশ্চিম জোগাড়পাড়া শাহিনুর জামি মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, প্রিয় নেতা, জননেতা জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরাম। বাদ জহর থেকে এখন পর্যন্ত আলোচনা করেছেন অনেক বক্তা, একে একে নাম বলতে গেলে আধা ঘন্টা নাম বলতেই চলে যাবে। তো আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের, আমার স্নেহের ভাগিনা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ। কথা বলেছেন নওগাঁ থেকে আগত মেহমান কারি মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেব। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন দ্বীনের দায়ী, শুধু বাংলাদেশে নয় ভারতেও আলোচনা করেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। চমৎকার কথা বলেছেন, একবারে বিষয় ভিত্তিক আলোচনা করেছেন। এখন আমি যদি আবার ওই একই আলোচনা ধরি তখন আপনারা আবার বিরক্ত হয়ে বলবেন যেই বক্তাই উঠতেছে খালি কুরবানির ওয়াজ, আর কি ওয়াজ নাই। কিন্তু আসলে বিষয়টা ওইভাবেই দেয়া হয়েছে, কিন্তু বক্তা বেশি হয়ে গেলে তো যেই বিষয়টা নিয়ে আমার ভাই আলোচনা করেছে, এখন আমি যদি আবার ওই বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের কি ভালো লাগবে? তো এই জন্য ভাই যেহেতু বলেছেন আমি একটু অন্য লাইনে যাচ্ছি, একটু কষ্ট হবে আপনাদের। এই যে এত চমৎকার ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন, বাপ ছেলের যে করুণ ইতিহাস, করুণ ঘটনা, হৃদয় বিদারক যে কাহিনীটা এত সুন্দরভাবে তুলে ধরেছেন, এজন্য আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? তাহলে শুধু শুনলাম না, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা আলোচনা শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে পাল্টানোর জন্য, আমল করার নিয়তে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা যত সময় পেয়েছি অল্প অল্প করে এক একজনের কাছ থেকে এক একটা করে কথা নেব, তাহলে দেখবেন জিন্দেগি পরিবর্তন করে দেবেন কে? জোরে বলেন কে? অনেক বেশি আমরা জানি। বাংলাদেশের কিন্তু একটা চা স্টলে বসেও যদি কোনো বিষয় নিয়ে আপনি এমনি যদি আলোচনা করেন, ধরেন রোগ হয়েছে, যদি বলেন এই রোগ, দেখবেন ওখানে কমপক্ষে 10টা-20টা ডাক্তার বের হয়ে যাবে। যদি কোনো মাসালাগত বিষয় হয় দেখবেন মুফতি বের হয়ে যাবে। কথা কি বোঝেন না? আমরা শুনি অনেক বেশি, জানি অনেক বেশি, কিন্তু আমলের দিক দিয়ে আমাদের ঘাটতি আছে, দুর্বলতা এই জায়গায়। এই জায়গায় এমন কোনো মানুষ নাই যে মানুষটা জানে না যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা নফল না ফরজ। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলা হয় এশার নামাজ, তো কিছু মানুষ আমরা পড়েছি, কিছু মানুষ পড়ি নাই। এখন যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারি নাই বলেন তো ভালো না খারাপ? কি করেছেন? জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ আপনি হারিয়ে ফেলেছেন। এখন ফজর পড়বেন কি না আল্লাহ ভালো জানে। কথা বলেন না, কষ্ট হচ্ছে? আর যদি বলেন না হুজুর আপনি বাদ দেন,
আপনার পরে যিনি আছেন তাকে নিয়ে আসেন। আপনারা দেখতে চাইছিলাম, এক নজর দেখা হয়ে গেছে, তাহলে ওনারা নিয়ে আসে, উনি পৌঁছে গেছেন। আমার পূর্বে কথা আয়েদি খেয়াল করেন, আমার পূর্বে যারা কথা বলেছেন তাদের আলোচনা যেমন ভালো লেগেছে, মাঝখানে হয়তো বা গাইবান্দার একটু দুর্বল বক্তা আমি আসছি, হয়তো কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে আবার আসবেন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে সারা দেশে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হজরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। তিনি উপস্থিত, তিনিও কথা বলবেন এবং আপনাদেরকে হৃদয় ভরিয়ে তার আলোচনার নির্দিষ্ট সময় থাকবেন। আমার সময় 11টার পরে শেষ, উনি আসবেন, উনি যতক্ষণ পারে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চমৎকার কথা বলেন ওনার আলোচনার, আমি একজন নিয়মিত শ্রোতা, এত ভালো লাগে ওনার কথাগুলো। তো যাই হোক, বা জহর থেকে এখন পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ পাক দিন প্রচারের সাথে কবুল করুন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, সবাইকে নিয়ে ছোট্ট করে আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে শত ব্যস্ততার ভিতরে আজকে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কিছু আলোচনা শোনার জন্য আজকের এই সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরাটির নাম সূরাল মুমিনুন। বলুন কি নাম? সূরাল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি? বলেন বলেন। সূরাল মুমিনুন। মোট আয়াত কত? 118। রুকু আছে 6টি। রুকু কয়টি? 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। আর কত নাম্বার পারায় আছে? 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জবান যারা খোলেন নাই, বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, সামান্য একটু চা বিড়ি দিলে মুখ দিয়ে ফেনা তোলেন, মর করে মর বাঙ্গি তরমুজ, বুঝেন না? এরে বাপ রে বাপ, কাপড় খুলে যায় তাও নেতার মার্কা ছাড়ে না, এরকম আছে না নাই? তো ওই জায়গায় আমাদের স্লোগান বের হয়, কারণ ওই যে 1.5 টাকার বিড়ি চা পাওয়া যাবে। কথা বলেন না কেন? আহা মুসলমান, যে আল্লাহ এত খাওয়াইলেন, এত দিলেন, সে আল্লাহর প্রশংসা নাই। আল্লাহু আকবার মানে কে বড়? জোরে বলেন। একটু জোরে বলা যায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ। এরপরেও কিছু ভাই বলেছেন, তাই না? দুর্নীতির আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা আর লম্বা কথা নয়, এখন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। সূরার নাম কি বললাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? তাহলে একটু আওয়াজ দেন। লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক তার অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন, বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টিতে এইদিকে ছাতা ধরে, সেদিকে গুলালু মার্কা। এদের নাম কি? আসতে বললেন, ওরা শুনলে কিন্তু মন খারাপ করবে। ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। সকালবেলা বলে আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সন্ধ্যাবেলায় দেখবেন ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? সকালবেলায় বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? সকালবেলা বলবে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদের কেন আলোচনা করব না, আমি কাফেরদের কেন আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? এদিক খেয়াল করেন। কথা মনে হয় আপনারা বুঝতে চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এদিক খেয়াল করেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান বয়সে আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন মুসলমানও আছে না নাই? কষ্ট হয় ভাইয়েরা আমার। তাহলে দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আরো অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আজকে বলার এত সময় নাই, সংক্ষিপ্ত কথা হলো হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দেখলেন, নবী গো, কিছু কষ্ট না, খাওয়া দাওয়ার গল্প বললেন না, আমার তাহলে এলোমেলো হয়ে যায়। একটু 2-1 বসেন, বসে ফাঁকা রাখেন। কে বক্তা এত বেশি শ্রোতা নাই, একটু ফাঁকা। জি জি, হুট করে কথা বললেন না। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টা। আঙ্গুল দেখান তো বাজান, দেখি তো, সবাই আঙ্গুল দেখান। এই যুবকেরা, যুবকদের অবস্থা যা দেখতেছি, বাপরে বাপ। যুবক তোমরা বলো তো বাবা, কয়টা গুণা বলি? লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 7টি গুণা বলি কি কি আমি বলবো, একটু অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন ঠিক কি না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে, কথা বলেন ঠিক কি না? ফ্রান্সের পার্লামেন্টে বৈশা ফিলিস্তিনের পতাকা উঁচু করে তুলে ধরেছেন একজন, আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের সকল সদস্য খেপে গেছে, আবার কেউ কেউ বাহবা দিতেছেন। আল্লাহর সেই গোলাম
ফ্রান্সের পার্লামেন্টে বৈশা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে, তখন কিছু কিছু আছে না 5 হাতা গোলাম, ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে। তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি, তামাম পৃথিবীর মানুষকে জানান দিতে চাই ফ্রান্স যেই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে সমর্থন দিয়েছে, আমরা তার ঘোর বিরোধিতা করলাম। আমরা বলতে চাই আমরা হাজারো নির্যাতন অসহায় মাজলুম মুসলমানদের পক্ষে আছি। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। অচিরেই আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীন হবে, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ইহুদি জালেমেরা জোর করে দখল করে বসবাস করতেছে, একদিন এই জালেমদেরকে ইমানদাররা হটায়া নিজের ভূমি নিজের মাতৃভূমি রক্ষা করবে। একজন ইহুদির বাচ্চার ফিলিস্তিনের জমিনে জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রক্ত দিতে জানে, মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না, মুসলমানেরা এগিয়ে যাওয়ার জাতি, কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, একটা হুঙ্কার মারে, এরকম হাজারো ইহুদি জালেমেরা এই জমিন থেকে পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজারো মুসলমান ব্যস্ত, মুসলমান আছে নামধারী, কথা বলেন না কেন? নবীর দেশ কোন দেশ? কথা কয় না, সৌদি আরব, নাম শোনেন নাই? আহারে, এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা, কথা বলেন ঠিক কিনা? তারা আবার নাইট ক্লাব শুরু করছে, নাইট ক্লাব, ডিজে পার্টি, নারী পুরুষ একত্রে নাচানাচি করবে। আহারে, কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে, এর আগে 154টা সিনেমা হল বানাইছে। যে দেশে গানের কনসার্ট হচ্ছে, বলেন তো বাজান, যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি চালু করে সমাজ এগিয়ে যাবে না পিছিয়ে যাবে? কথা বলেন না কেন? বাজানকে মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল। ক্রিকেটার হলে বুঝি সফল, ফুটবলার হলে বুঝি সফল, নায়ক হলে বুঝি সফল, সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এ বাজান গোমার পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে দোপসাসিয়া বাজার, এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম 4 পয়সাও নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় বড় লিডার আছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিং জং চেনেন না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। ওই বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে, টাকা পয়সার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে, ঈমানদারদের উপর নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই। সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? ওই বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে, মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে?
জোরে বলেন আছে। তাহলে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ইমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ইমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ইমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ইমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আখিরি জামানার আখিরি পয়গাম্বারের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী, এইবার মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এদিক খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন কি? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুম ত্যাগ কইরা, ঠান্ডা পানি